আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে কথা বলতেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীগণ, আমার কাছে এমন 5টা বিষয় আছে যেই 5টা বিষয় অতি জরুরি। যে ব্যক্তি এই 5টা আদেশ মানবে সে হবে প্রকৃত ঈমানদার। সে কি হবে? প্রকৃত ঈমানদার। সেই প্রকৃত ঈমানদার। তবে একটা শর্ত আছে, যে এটা শিখবে সে নিজে এটা অনুযায়ী আমল করবে এবং এই 5টা জিনিসকে সে সংরক্ষণ করে রাখবে, যাতে করে পরবর্তীতে যারা আসে তারাও ইহার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এবার আসেন, নবী আমার যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রা এই 5টা জিনিস আমি জানার জন্য অতি আগ্রহী। আমি এই 5টা জিনিস জানতে চাই। আমি আপনার কথা অনুযায়ী এই 5টা জিনিসের উপর আমল করব। শুধু তাই নয়, এই 5টা জিনিস আমি সংরক্ষণ করে রাখবো, যাতে করে আমার পরে যারা আসে তারাও এই 5টা জিনিস নিয়ে আমল করতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, 1 নম্বর হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। অর্থাৎ এই 5টা জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে হারাম। 1 নম্বর কি? হারাম। হারাম কি? হারাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যা বলেছে, যা দিয়েছে, তার ভিতর থেকে কিছুকে খাওয়ার জন্য নিষেধ করেছে। আর এমন কিছু আছে যাকে খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাগিদ দিয়ে বলেছেন। যেমন কথা কোরবান আসলে আমরা কি করি? কোরবানের বস্তু নিজে কি খাই, দান সদকা করি। অর্থাৎ গরুর বিষয়, গরু খাওয়া জায়েজ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিদে আমরা গরুর বস্তু কি করতেছি? খাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে রাজ্য বলতেছে, বান্দা তোমরা কখনো শুকরের গোশত খাও না। এখন যদি আপনি শুকরের গোশত খান তাহলে এটা হালাল হবে নাকি হারাম? হারাম হবে। এক হাজী সাহেব, একই হাজী সাহেব হজ করতে গেছে মদিনায়। মদিনা থেকে মক্কায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাকের বাড়িতে বলতেছে, আল্লাহ আমি জীবন আর পাপ করবো না, আমি আর গুনাহ করবো না। এতদিন যে সুদ খাইছি আপনি সমস্ত সুদগুলাকে ক্ষমা করে দেন। কি করেন? সমস্ত সুদগুলাকে ক্ষমা করেন। এখন ওই ব্যক্তি হজ করে সুন্দর করে টুপি, সুন্দর জামা পরে এলাকায় আসলেন। আসার পরে সবাই সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হাজী সাহেব, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? এরপরে মসজিদে গেছে, সভাপতি লোকের সাক্ষাৎ। সভাপতি বলতেছে, আসসালামু আলাইকুম হাজী সাহেব, আপনি কেমন আছেন? ইমাম সাহেব রাজ্য বলতেছে, হাজী সাহেব আপনি কেমন আছেন? ইমাম সাহেবকে রাজ্য বলতেছে, হাজী সাহেব। ইমাম সাহেবকে রাজ্য বলতেছে, হুজুর অবস্থা বেশি ভালো না। কি হয়েছে? মক্কা যায় এমন তওবা করছি, এমন তো আর সুদ খেতে পারবো না। এখন কি আর সুদ খেতে পারবো না। এক ব্যক্তি আসছে, গরিব মানুষ, টাকা পায় না, কিসে পায় না? টাকা পায় না। এবার আইসা হাজী সাহেবকে বলতেছে, ও হাজী সাহেব আমাকে কিছু টাকা দেন। হাজী সাহেব আমি তো এখন আর সুদ খাই না। কি খাই না? সুদ খাই না, সুদ হারাম, এটা জায়েজ না। সুতরাং এখন থেকে আমি আর কি করবো না? সুদ খাবো না। তো কি করে দেন? তোমার টাকা দেওয়া যাবে না। হাজী সাহেব দেন না, বেশি আবদার করছে। এবার হাজী সাহেব ডাকতে বলতেছে, ও সেক্রেটারি সাহেব আমার ওইখান থেকে 1 লক্ষ টাকা তাকে দাও, তবে তাকে বলে দিও আমি সুদ খাই না, কিন্তু সে যেন আমার জন্য হাজির হয়ে আসে। 1 লক্ষ টাকার বিনিময়ে সে যেন 50,000 টাকা আমার জন্য হাজির আনে। আমি এখন আর সুদ খাই না, এখন আর কি খাই না? সুদ খাই না।
এখন একটা কথা বুঝেন, কোন ব্যক্তি যদি কাউকে দাঁড় দেয়, দাঁড় দেওয়ার পরে যাকে দাঁড় দিচ্ছে সেই ব্যক্তি যদি এই যে পাওনাদার তাকে দেখে, তাকে যদি এক কাপ চাও খাও, এটা যায় না। যে দেনাদার তার একটা চা খাওয়া পাওনাদারের জন্য যায় না। কারণ দেনাদার চিন্তা করে যদি আমি তাকে একটা বলে চা খাওয়াই, তাহলে সে এখন আর টাকাটা বুঝবে না, পরে আমার দিবে। তাহলে বোঝা গেল হাজী সাহেব আর সুদ খায় না। এখন থেকে হাজী সাহেব শুরু করে দিছে কি হাদিয়া। কি শুরু করছে? হাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদের জন্য হারাম করেছিলাম, ঘুষ খাওয়া হারাম করেছিলাম, সুদ খাওয়া হারাম করেছিলাম, আর তোমরা আমি আল্লাহর হুকুম অমান্য করলা। সুতরাং আমি আল্লাহ তোমাকে আর জীবনে ক্ষমা করব না। সারা জীবন ঘুষের টাকা খাইয়া মসজিদে আসিয়া নফল ইবাদত করবা, আমি আল্লাহ তোমার নফল ইবাদত গ্রহণ করব না। সারা জীবন সুদ খাইয়া মসজিদে আসিয়া তাসবিহ পড়বা, আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহ তোমার এই তাসবিহ তালিল কবুল করব না। রাত্রি জাগিয়া নফল ইবাদত করবা, রাত্রি জাগিয়া তুমি তাহাজ্জুদ পড়বা, আমি আল্লাহ তোমার এই তাহাজ্জুদকে কবুল করব না। কেন? কারণ তোমার পুরো শরীরটা হয়ে গেছে সুদের শরীর। কিসের শরীর? সুদের শরীর হয়ে গেছে। তোমার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে। এখন দেখা যায় এমন অবস্থা, পুলিশ প্রশাসন কি করে, যখন এক লোক গেছে, যাওয়ার বলতেছে, স্যার আমার ওই কাজটা আপনি একটু করে দেন, বিনিময়ে আপনাকে আমি 50,000 টাকা দিব। কয় টাকা? আমি কি সুদ খাই? আমি কি ঘুষ খাই? তুমি আমাকে কেন 50,000 টাকা দেবে? তখন ওই ব্যক্তি ওই 50,000 টাকা পকেট ঢুকে এমন সময় ফাঁসি যাচ্ছে, কি ব্যাপার নাকি টাকা দিয়ে দেওয়া হয়ে যায়, বেচারা তো ভয় গেছে, টেবিলের নিচে দিয়ে দিতে বলো। যদি সে ঘুরে দিয়ে যায় তাহলে তো মানুষ দেখবে, তাকে বলো হাতিয়া হিসাবে টেবিলের নিচে দিন। কোথায় দিয়ে? নিচে দিয়ে। এটা শুরু হবে না? ঘুষ হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দাও, রাসূল আমার, আপনি সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দেন তারা যেন কোন ব্যক্তির থেকে ঘুষ না খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরা মক্কা বিজয় করে ফেললেন, পুরা মক্কা বিজয় করলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার ভিতরে অনেক বড় বড় কাফের আছে যারা আপনাকে কষ্ট দিছে। এমন হাজারো কাফের আছে যারা আপনাকে ঘরের ভিতরে থাকতে দেয় না। আপনি যদিও কুরাইশ বংশের একজন ছিলেন, কিন্তু কুরাইশের লোকেরা আপনাকে চিনল না। কুরাইশের লোকেরা পর্যন্ত আপনাকে নির্যাতিত করেছে, এমন আঘাত করেছে যে আঘাতের ফলে আপনি জমিনে পড়ে গিয়েছিলেন, এমন আঘাত করেছে যে আঘাতের ফলে মাথা থেকে রক্ত টাকাইতে টাকাইতে জুতার সাথে লেগে যায়। ও রাসূল আমার, একবার আদেশ করেন এই সমস্ত কাফেরের গর্দানগুলো আমরা কেটে ফেলব। কি বলবো? কেটে ফেলব। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা তোমরা এমনটা করো না। যদি তোমরা তাদের উপরে জুলুম করো তাহলে আমাদের মাঝে আর তাদের মাঝে কি পার্থক্যটা রইল? আমি নবী সমস্ত নির্যাতন সহ করে আমি সমস্ত কাফেরদেরকে আমভাবে মাফ করে দিলাম। আর যখন সুবহানাল্লাহ, তাহলে যদি চাইতো রাসূল যে একে কাফের থেকে বেশি পরিমাণে ধন ভাণ্ডার নিবে, তাদেরকে ক্ষমা করে দিবে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমরা তাদের থেকে বেশি পরিমাণে মুদ্রা নিব, টাকা নিব, এরপরে তাদেরকে আমরা ছেড়ে দেব। রাসূল আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যদি সুদ নাও, তোমরা যদি তাদের থেকে টাকা নাও, আর এই টাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছে, আর যে ব্যক্তির ভিতরে হারামটা ঢুকবে সেই ব্যক্তির কোনো আমল আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ যারা হারাম পায় তাদের টাকা কি করে না?
কবুল করে না। আজকে আমাদের মাঝে দেখা যায় অনেকে সুন্দরভাবে সুদের টাকাকে হাদিয়া মনে করে না, ঠিক না? সুদের টাকা হাদিয়া। তাহলে আবু হুরায়রাকে ডাক দেওয়া বলতেছে, আবু হুরায়রা, আমি তোমাকে 5টা জিনিস জানিয়ে দিব, তুমি 5টা জিনিসকে সুন্দর করে সংরক্ষণ করে রাখবা, যাতে করে তোমার ঘরে যারা আসে তোমার ওই বই দেখে দেখে, ওই সংরক্ষিত কিতাবটা দেখে দেখে তারা শিখতে পারে এবং তারাও এই কাজ থেকে বিরত থাকে। আপনি যদি এই হারাম টাকা খাইয়া রমজান মাসে গিয়া মসজিদে গিয়া পুরো রাত্রে ইবাদত করেন, মসজিদে গিয়া তারাবি পড়েন, মসজিদে গিয়া আল্লাহর ইবাদত করেন, তাসবিহ তাহলিল করেন, আপনি হারাম টাকা খান আর মসজিদে গিয়া বলেন, ওগো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ ডাইরেক্ট সরাসরি বলে দেয়, ও বান্দা তোমার শরীরটার ভিতরে সব নাফরমানি ঢুকে গেছে, তোমার শরীরের ভিতরে সব নেফাক ঢুকে গেছে, সুতরাং আমি আল্লাহ তুমি যতই দোষাদোষী করো মাফ করবো না। তাহলে আপনি যে সুদের টাকা খাইয়া এরপর রোজার মাসে আইলেন, তসবিহ একটা হাতে নিয়া, তসবিহ হাতে নিবেন, সুন্দর পাগড়ি পরবেন, টুপি পরবেন, সুন্দর পাঞ্জাবিটা একটু বড় বড় পরবেন, সুন্দর পাঞ্জাবি কোনটা আছে ওটা পরিধান করে প্রত্যেকদিন ইমাম সাহেবের আগে এসে তারাবি পড়ার জন্য বসে থাকে, ঠিক না? আর ইমাম সাহেব এত লেট করে কার, হুজুর মানুষ এত লেট করে কার, আমি এত তাড়াতাড়ি আসছি কিন্তু হুজুরের কোনো খবরই নাই, আসেনি নাই, হাজার আছে, হুজুর আসে না, আমরা বসে রয়েছি, হুজুর একটু আগে উজু করলে কি হইতো, তারাবির সময় হয়ে যায়, হুজুরের কোনো খবর নাই। অথচ যখন তারাবিটা শেষ হওয়া মাত্রই দৌড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার পরে ক্ষেতের কাছে যায়, ক্ষেতের কাছে গিয়ে দেখতেছে ক্ষেত ঠিক আছে কিনা, যদি দেখে ক্ষেতের ভিতরে একটা হাঁস আছে, একটা মুরগি আছে, এবার ধরেন না 14 গোষ্ঠী সহ গালাগালি শুরু করে, ঠিক কিনা? করে না? গালাগালি করে না? করে। তাহলে আপনি রোজা রাখলেন, তারাবি পড়লেন, এরপরে তাসবিহ তাহলিল করেন, রাত্র হইলে কান্নাকাটি করে পুরো মসজিদ ভরপুর করে ফেলেন, অথচ দিন হলে আরেকজনের গালাগালি শুরু করেন, আপনার এই রোজা হবে? হবে না। আপনার এই রোজা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনই আপনার এই রোজাকে কবুল করবে না। এবার আবু হুরায়রার কাছে আসেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, ও রাসূল আমার, আমি বুঝে গেছি হারাম যেটা, হারামকে চিনে আমরা হারামকে বর্জন করব, যেটা হালাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মাছকে হালাল করেছে, আমরা এটা খাবো, গরুকে হালাল করেছে, আমরা গরুর গোশত খাবো, ছাগলকে ভেড়াকে হালাল করেছে, আমরা তার গোশত খাবো, শুকরের গোশত হারাম, সুতরাং আমরা শুকরের গোশত খাবো না, কুকুরের গোশত হারাম, সুতরাং আমরা কুকুরের গোশত খাবো না, ঠিক না? হারাম কি চিনতে হবে, হারাম চিনতে হবে। ঘুষের আপনি হাতিয়া মনে করে পকেটে নিয়েন না, ঘুষ ঘুষি, সুদ সুদ, কখনো সুদকে হালাল মনে করা যাবে না। এখন কয় কি হুজুরে নিজে হাদিয়ার নামে ঘুষ খায়, আচ্ছা হুজুরে কখন টাকা হালাল দিচ্ছে, ঘুষে দিছেন, আপনারা খুশি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলি, সম্মানের সহিত আপনারা আমাদেরকে হাদিয়া দেন, এটা আবার আপনারা আজকে যা চালাই দেন না যে হুজুরা ঘুষ খায়, হুজুরা কি খায়? ঘুষ খায়, এটা করা যাবে না। এবার আসেন, আবু হুরায়রা বলতেছে, ও রাসূল আমার, 1 নম্বর প্রশ্ন বুঝে গেলাম, 2য় নম্বর প্রশ্নটা আপনি তাড়াতাড়ি বলেন। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, ও আবু হুরায়রা, 2য় নম্বর হচ্ছে জিনা, জিনাল আইনুন নাজ। 2য় নম্বর হচ্ছে কি? জিনা। 2য় নম্বরে কি? জিনা। জিনা কি? জিনা হচ্ছে আপনার বাড়ির পাশে একটা ঘর আছে, ওই ঘরের নারী আপনার কিছু হয় না, কোনো আত্মীয় স্বজনের ভিতরে পড়ে না, কিন্তু আপনি তাকে দেখলে মুচকি হাসিটা সুন্দর করে হাসি দিয়ে যান, মনে করেন যে ভাবি সাহেব আপনি কেমন আছেন, ঠিক না? ভাবি আপনি কেমন আছেন, সুন্দর ভাষা, ঠিক আছে?
আর আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেন জিনাল আইনিন নাজর, জিনাল আইনিন নাজর, চোখে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একটা জিনা, ওইটা একটা কি জিনা। কেমন? এখন যদি আপনার কাজ দেয়া একজন মহিলা যাইতেছে, কে মহিলা কয় যেহেতু একবার চাওয়া যায় এমন ভাবে চামু আর চোখ ফিরাবো না, এই অবস্থা একবার চাওয়াতে যায়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কিনে হাঁটতেছেন, এমন সময় একজন মহিলা তাদের স্বামীকে যাইতেছে, ভাবলো যে রাসূল যে আগে বক্তব্য দিয়েছেন একবার চাওয়াতে আসছিল যাইছিল, এমন একবার চাইছে আর চোখ নিচের দিকে নামায় না। এখন নবী আমার এটা খেয়াল করছে, এবার সমস্ত সাহাবীকে ডাকছে, ডাকার পরে বলতেছে ও সাহাবীরা, আজকে এমন একটা ঘটনা ঘটছে যেটার দ্বারা তোমাদের জিনার সওয়াব হয়েছে। কি সওয়াব? জিনার সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? গুনাহ। জিনা না? রাসূল ডাক দেখো এটা তো জিনা হয়েছে। এখন কি করে? সাহাবীরা যারা গেছে তারা তো বুঝে গেছে যে রাসূল কোন দিকে ইঙ্গিত করছে। জিনা এমন একটা জিনিস